আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। দুই ধরনের স্পিন বোলার আছেন। এক ধরনের স্পিন বোলার রবিচন্দ্রন আশ্বিন বা নেথান লায়ন টাইপের স্পিন বোলার। আরেক ধরনের স্পিন বোলার যাদেরকে আমরা দেখি যে বরুণ চক্রবর্তী কিংবা ইমরান তাহিরকে আমরা একটা সময় দেখতাম, কিংবা আপনি হাসারাঙ্গার কথাও বলতে পারেন, অ্যাডাম জ্যাম্পার কথা বলতে পারেন। দুই প্রকৃতির স্পিনার। এক ধরনের স্পিনারদেরকে আমরা লাল বলের ক্রিকেটে বেশি দেখি, দীর্ঘ পরিসরের ক্রিকেটেই দেখি। আরেক ধরনের স্পিনারদেরকে আমরা একটু লিমিটেড ওভার্স ক্রিকেটগুলোতে দেখি, বিশেষ করে টি-20 ক্রিকেটে খুব প্রমিনেন্ট ওয়েতে দাপিয়ে বেড়াতে দেখি। এখন এই যে দুই টাইপের স্পিনার, মানে নেথান লায়ন বা আশ্বিনদের কার্যকারিতা টি-20 ক্রিকেটে অত বেশি হয় না কেন, কিংবা আপনি যদি আবার চিন্তা করেন বরুণ চক্রবর্তীদের কার্যকারিতাটা টেস্ট ম্যাচ ক্রিকেটে কেন হবে না, এটা একটা কিন্তু ডিবেটের বিষয় হতে পারে। বাই দ্য ওয়ে, আমার হাতে একটা লাল বল, অরিজিনাল আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট বা ওই ধরনের ক্রিকেট খেলা হয় এরকম একটা লাল বল। এখন এই জায়গাটায় দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। প্রথমত বিষয়টা হচ্ছে লেন্থের জায়গাটা। টেস্ট ম্যাচ ক্রিকেটের ট্রেডিশনাল গুড লেন্থ বলা হয় আসলে 4 থেকে 5 মিটারের যে জোনটা, অর্থাৎ ব্যাটসম্যানের ব্যাট থেকে 4 থেকে 5 মিটারের যে জোনটা, সেটাকে বলা হয় ট্রেডিশনাল গুড লেন্থ। এই গুড লেন্থ জায়গাটাতে বোলাররা অ্যাটাকিং বোলিং করে থাকেন টেস্ট ম্যাচ ক্রিকেটে। ব্যাটসম্যান সামনে আসেন, একটু কনফিউজডও থাকেন সামনে আসবেন নাকি পিছনে যাবেন, মানে একেবারে ব্যাটের সামনে না, ব্যাটসম্যানের বল থেকে রিচ করতে গেলে তাকে সামনে এসে খেলতে হয়, ড্রাইভ করতে হয়। এবং ওই 4 থেকে 5 মিটারের জোনটা থেকে বোলার টার্ন আদায় করতে চেষ্টা করেন, ফ্লাইট দেন, ম্যাক্সিমাম যত আউটপুট আদায় করা যায় একটা বল থেকে সেটা তারা করার চেষ্টা করেন। কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটে প্রচুর সময় ব্যাটসম্যানকে শট খেলাতে হয়, ব্যাটসম্যান শট খেলতে চায় না, ব্যাটসম্যানকে শট খেলতে বাধ্য করতে হয়। অন্যদিকে টি-20 ক্রিকেটে একটা আদর্শ লেন্থ ছিল আসলে 5 থেকে 6 মিটার, যেটাকে বলা হয় আসলে ডিফেন্সিভ গুড লেন্থ। কিন্তু এখনকার সময়ে স্পিনাররা সেটাকে আসলে 5 থেকে 7 মিটার করছেন, মানে ডিফেন্সিভ গুড লেন্থের জায়গায় যেটা বলছি একটু পেছনের লেন্থ। এখন পেছনের লেন্থে যখন তারা বল করছেন, মানে ডিফেন্সিভ গুড লেন্থ, কারণ টি-20 ক্রিকেটে উইকেট পারচেস করার চাইতে অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে রানটাকে আটকানো, এবং রানের প্রেশারটা যখন ব্যাটসম্যানের মধ্যে ক্রিয়েট হবে তখন ব্যাটসম্যান অটোমেটিক্যালি শটস খেলতে যাবেন, রিস্কি শটস খেলবেন এবং আউট হবেন, তেমনটাই ধরা হয়। যেহেতু টি-20 ক্রিকেট মাত্র 120 বলের খেলা, সেখানে টেস্ট ম্যাচের মতোই লাক্সারিটা নাই। সো টেস্ট ম্যাচে শর্ট অফ লেন্থের বল করলে ব্যাটসম্যান হয়তো বা সারাদিন ব্লক করতে থাকবে বা সারাদিন সিঙ্গেলস খেলতে থাকবে, ওর কোনো সমস্যার জায়গা নেই। কিন্তু টি-20 ক্রিকেটে যেহেতু রান তোলার একটা তাড়া থাকে, তাকে একটু দূরের লেন্থে বোলিং করলে সেটা আসলে কার্যকরী জায়গা। এখন এই যে দূরের লেন্থে বোলিং করার জন্য নর্মালি যদি আপনি বলেন যে একজন স্পিনার যেটা ট্রেডিশনাল টেস্ট ম্যাচের পার্সপেক্টিভে যে পেসে বোলিং করেন, যে গতিতে বোলিং করেন, আমরা ধরে নিই যে 82 থেকে 84 কিলোমিটার বা 85 কিলোমিটার ওই রেঞ্জে, ওইরকমভাবে ওইরকম শর্ট লেন্থে বল করলে ব্যাটসম্যান চা খেয়ে তারপর মারবে, ব্যাটসম্যান একদম চা খেয়ে মারবে। সো ওই যে 5 থেকে 7 মিটারের যে লেন্থটা, যেটাকে আপনি ডিফেন্সিভ গুড লেন্থ বলছেন, ওই লেন্থটাকে ফোকাস করার জন্য স্পিনাররা এখন তাদের গতির উপর জোর দিয়েছেন। আপনি দেখবেন এখন স্পিনাররা 106 কিলোমিটার, 105 কিলোমিটার, 90তে তো আসলে অ্যাভারেজে বোলিং করে, মানে টি-20 ক্রিকেটে সাস্টেন করতে গেলে আপনাকে 90 কিলোমিটার পার আওয়ার বেগে আপনাকে বোলিং করতেই হবে। মানে পেসের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ টি-20 ক্রিকেটের লেন্থের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। টি-20 ক্রিকেটে 4 থেকে 5 মিটারের লেন্থটা সেটা অতীব আক্রমণাত্মক একটা ব্যাপার হয়ে যায়, এবং স্পিনাররা খুব বেশি চান না যে 4 থেকে 5 মিটারের লেন্থে, কারণ 4 থেকে 5 মিটারের লেন্থে বোলিং করলে সেখানে রিস্ক ফ্যাক্টরটা চলে আসে, কারণ বোলারের ইন্টেনশনটা থাকে যে আসলে রানটা কম দেবেন, সেই জায়গাটাতে বোলারেরও ইন্টেনশনের জায়গাটা থাকে। সো আলটিমেটলি এখনকার লেন্থের চেঞ্জটা এসেছে, লেন্থের পরিবর্তনটা এসেছে। 5 থেকে 7 মিটারের যে লেন্থটা, সেটাকেই এখন টি-20 ক্রিকেটে গুড লেন্থ হিসেবে ইউজ করতে চান, যেটাকে আমরা ডিফেন্সিভ গুড লেন্থ বলছি। এবং সেই লেন্থে বোলিং করার জন্য পেসের উপর ফোকাস করাটা, পেসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এখন দেখবেন স্পিনাররা প্রচুর জোরে জোরে বোলিং করে থাকেন, বরুণ চক্রবর্তীকে দেখবেন জোরটা। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। ওই জায়গাটায় যারা ট্রেডিশনাল টেস্ট ম্যাচের ক্রিকেটের জন্য তারা যারা আসলে ওইভাবে নিজেদেরকে ডেভেলপ করেছেন, তারা আসলে ফ্লাইটের জায়গাটা, তারা বল টার্ন করানোর জায়গাটা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারের জায়গা যেটা থাকে যে আলটিমেটলি অ্যাটাকিং লেন্থে তারা বোলিং করতে চান। যেই অ্যাটাকিং লেন্থে বোলিং করলে এখন ওয়ানডে বা টি-20 ক্রিকেটে যেই রকম ফ্ল্যাট পিচে খেলা হচ্ছে, যেরকমভাবে ধরেন
ফাস্ট ফরওয়ার্ড ক্রিকেট হচ্ছে সেই জায়গাটাতে তারা অনেকাংশে পিছিয়ে পড়েন। ধরুন আমি মেহেদী হাসান মিরাজের এক্সাম্পলটা আমি যদি আপনাকে দিই, ফরগেট ইট যে দেশের বাইরে গেলে কেমন করেন, দেশের বাইরে গেলে ওভার স্পিন কাইন্ড অফ নেচারের হ্যাবিচুয়েশনের একটা ব্যাপারের জায়গা আছে। বাট মেহেদী মিরাজের ক্ষেত্রে আমরা টেস্ট ম্যাচ ক্রিকেটে তাকে বেশ ভালো করতে দেখি। টেস্ট ম্যাচ ক্রিকেটে ওই অ্যাটাকিং লেন্থটাতে তিনি বোলিং করতে পারেন, কিন্তু যে পেসটা তিনি আসলে ডেভেলপ করেছেন ওই অ্যাটাকিং লেন্থের জন্য সেটা টেস্ট ক্রিকেটে যথেষ্ট ঠিক আছে, 82, 84, 85 এর মধ্যে। কিন্তু ওই অ্যাটাকিং লেন্থে তিনি যদি ওয়ানডে বা টি-20তে বোলিং করেন, উইকেট পারচেস করাটা খুব ডিফিকাল্ট। বা টি-20 ক্রিকেটে তো আরও আসলে ডিফিকাল্ট ওই পেসে। হ্যাঁ, টি-20 ক্রিকেটে আপনাকে আসলে একটু জোরে বোলিংই করতে হবে, কারণ টি-20 ক্রিকেটে আলটিমেটলি লেন্থটাও আরেকটু পেছনের দিকে। এখন আরেকটু পেছনের দিকে যখন আপনি করবেন তখন আপনার পেসটা জোরে থাকতে হবে। এখন সেই পেসটা যদি ডেভেলপ করতে না পারেন, ওই ডিফেন্সিভ লেন্থটায় যদি আপনি বোলিং করতে চান, তাইলে পরে ব্যাটসম্যান ওইখানে আবার চা খেয়ে মারবে। সো ফ্যাক্টর জায়গাটা আসলে ওই জায়গাটাতেই হয়। আবার যে সমস্ত কন্ডিশন আপনার জন্য ফেভারেবল, হ্যাঁ ওই ফেভারেবল কন্ডিশনগুলো যেখানে স্পিন বেশ ভালো ধরছে ওই সমস্ত কন্ডিশন আপনি অ্যাটাকিং লেন্থে বোলিং করতে পারেন, আপনি টস আপ ডেলিভারি করতে পারেন, ফ্লাইট ইউজ করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। কিন্তু এখানে সব কিছুই ডিপেন্ড করতেছে আসলে আপনি কোন কন্ডিশনে খেলছেন, কোন ফরম্যাটে খেলছেন। সো ইয়াং ক্রিকেটারদের এই বিষয়গুলো শেখাটা খুব জরুরি। এখন একজন স্পিনার আসলে তখনই স্পিনার হিসাবে পরিপূর্ণ স্পিনার আমরা বলতে পারি যখন চোখটা বন্ধ করে বলটাকে জায়গাতে ফেলতে পারবেন। দ্যাট মিনস টেস্ট বোলিংয়ের যে জায়গাটা, টেস্ট বোলিংয়ের জায়গাটার কন্ট্রোলটা তার খুব ভালো আসবে। হ্যাঁ, ডেফিনেটলি টি-20 ক্রিকেটের যে কথাটা আপনি বলছেন যে এখন মডার্ন ডে ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী আপনি যদি টি-20 ক্রিকেট খেলতে চান তখন আপনাকে ওই লেন্থটা পেছনে নিতে হবে, জোরে বোলিং করাটাও শিখতে হবে। সো এখন স্পিনারদের কাজটা অনেক কঠিন, আগের চাইতে অনেক বেশি কঠিন, কারণ ক্রিকেট অনেক বেশি ব্যাটার্স ডমিনেটেড গেম। সো এটা যখন অনেক বেশি ব্যাটার্স ডমিনেটেড গেম হচ্ছে, এই সময়টাতে আপনাকে আপনার পেসের জায়গাটাতে আসলে অনেক বেশি মাত্রায় এমফাসাইজ করতে হবে এবং এই স্কিল ডেভেলপমেন্টের কাজটা অনেক বেশি মাত্রায় করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।